গোপন সূত্রে জানা গেছে গত ৩০ নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক আশ্রয়ে নিজ দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাজ্যের আইন কি বলে? ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম বাতিল ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গোপন সূত্রে জানা গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে গত ৩০ নভেম্বর রাত ১১টা ২৮ মারা গেছেন। এই খবর দেশবাসীর কাছ থেকে গোপন রাখা হয়েছে, কারণ তারেক রহমান দেশে না আসা পর্যন্ত এই খবর গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রেখে খবরটি গোপন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে জানা গেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন এবং এছাড়াও বগেম খালতু জিয়ার কোনো আপডেট নিতে দিচ্ছেন না জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্ময় প্রকাশ করছেন এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা দেখা করতে গেলে আমাদেরকে শর্ত দিয়ে প্রবেশ করতে দিচ্ছে এবং বাহিরে এসে কোনো কথা বলা যাবে না এ ধরনের হুমকি দিচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা। হাসপাতালের বাইরে কঠোর ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। এরপর হঠাৎ করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ২৩ নভেম্বর ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। তিনি চিকিৎসা গ্রহণ করছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। এরপর গত ২৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার শরীর আরও খারাপ হতে থাকে। ফলে চীন থেকে চিকিৎসকের টিম আসে বাংলাদেশে এবং তার চিকিৎসা ভালোই চলতে থাকে। তারপর গত ৩০ নভেম্বর রাত ১১টা ২৮ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরাদেহ এভার কেয়ার হাসপাতালে রাখা হয়েছে। এই খবর পেয়ে দ্রুত দেশে আসছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। বুধবার দুপুরে মিরপুর সেনাবাহিনীতে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ড. ইউনুস কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে। এই সময় বেগম খালেদা জিয়ার জান্নাতবাসী করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ রাজনৈতিক নিপীড়ন ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেন। এই আবেদন মঞ্জুর হলে সরকার প্রথমে ৫ বছরের জন্য সুরক্ষা ভিত্তিক থাকার অনুমতি দেয়। এই মেয়াদ পূর্ণ হলে দেওয়া হয় ইনডেফিনিট লিভ টু রিমেন বা স্থায়ী বসবাসের সুযোগ। এর অন্তত ১২ মাস পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এখানে উতরে গেলে পাওয়া যায় ব্রিটিশ পাসপোর্ট। তখন ইচ্ছেমতো বিদেশ ভ্রমণ ও যুক্তরাজ্যে ফেরার অধিকার পান আশ্রয়প্রার্থী ওই ব্যক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১-র পটপরিবর্তনের পর গ্রেফতার হন এবং ২০০৮ সালে কারাগার থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি লন্ডনে বসবাস করছেন। তারেক রহমান যুক্তরাজ্যে যাওয়ার পর রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন বলে জানা গেছে। তবে বর্তমানে তিনি কোন মর্যাদায় আছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জোর আলোচনা শুরু হয়। তবে তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন সেটা জানা যায়নি। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়া ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছেমতো নিজ দেশে ফিরতে পারেন কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের অভিবাসন ও মানবাধিকার আইনে বিশেষজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেনের সঙ্গে।
তিনি প্রথম আলোকে বলেন, রাজনৈতিক আশ্রয় পাওয়া মানে আশ্রয়দাতা দেশে নিরাপত্তাহীনতা থেকে সুরক্ষা পাওয়া। তাই ILR তথা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরেও নিজ দেশে ফিরে গেলে যুক্তরাজ্য সরকার কর্তৃপক্ষ তথা হোম অফিস ধারণা করতে পারে যে নিজ দেশে ওই ব্যক্তির আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এতে তার রিফিউজি স্ট্যাটাস ও ILR দুটোই ঝুঁকিতে পড়ে। সাধারণ অভিবাসীদের জন্য যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি ILR পাওয়ার পর অন্য দেশে যাওয়া এবং আবার ফিরে আসার আইনগত অধিকার থাকে। তবে যুক্তরাজ্যের বাইরে টানা 2 বছরের বেশি অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ILR বাতিল হতে পারে। তখন আবার আসতে চাইলে পুনরায় ভিসা বা রিটার্নিং রেসিডেন্ট লাগে। তবে আশ্রয়প্রাপ্তদের ক্ষেত্রে এটা আরও বড় ঝুঁকি তৈরি করে বলে জানান লন্ডনে আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি বলেন, নিজ দেশে ভ্রমণই আশ্রয় দাবির বিরোধী, কারণ যে নিপীড়নের ভয় দেখিয়ে আশ্রয় নেওয়া হয়েছিল সেই দেশে যেতে পারলে যুক্তরাজ্যের সরকারি কর্তৃপক্ষ মনে করতে পারে আশ্রয়ের প্রকৃত কারণ আর নেই। এতে স্থায়ী বসবাসের অনুমতি বাতিলের পথও খুলে যায়। যদি ব্যক্তি যুক্তরাজ্যে থাকাকালীন এটি বাতিলের সিদ্ধান্ত হয় তবে আপিলের সুযোগ রয়েছে, কিন্তু বাইরে অবস্থানকালে আপিল হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তখন যুক্তরাজ্যে ফিরে আসা সম্ভব নাও হতে পারে। যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত ভারতীয় ব্যক্তিদের হোম অফিস একটি বিশেষ রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেয়। এই নথি ব্যবহার করে আশ্রয়প্রাপ্তরা নিজ দেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণ করতে পারেন। তবে যে দেশে নির্যাতনের আশঙ্কার কথা বলে আশ্রয় নেওয়া হয়েছিল সেই দেশে এই ভ্রমণ নথি ব্যবহার করা যায় না। যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত কোনো বাংলাদেশি যদি স্বদেশে যেতে চান তাহলে তাকে বাংলাদেশি পাসপোর্ট বা বাংলাদেশ সরকার ইস্যু করা ভ্রমণ পারমিট ব্যবহার করতে হবে, কিন্তু এতে গুরুতর আইনি ঝুঁকি তৈরি হয়। যুক্তরাজ্যের হোম অফিস এটি ধরে নিতে পারে যে আশ্রয় নেওয়ার প্রয়োজনীয়তা আর নেই এবং সেই দেশে আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এর ফল হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তি রিফিউজি স্ট্যাটাস বা মানবিক সুরক্ষার মর্যাদা বাতিল হতে পারে। একই সঙ্গে স্থায়ী বসবাসের অনুমতি হারানোর ঝুঁকিও দেখা দেয়। এমন পরিস্থিতিতে ব্যক্তি যুক্তরাজ্যে ফিরে আসতে নাও পারেন এবং ফিরতে চাইলে নতুন ভিসা বা অন্যান্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে। যদি কোনো ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করতে চান তাহলে হোম অফিস বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন করতে হয়। এই প্রক্রিয়া শেষ হতে সাধারণত 2 থেকে 3 মাস, 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে। আবেদন মঞ্জুর হলে হোম অফিস একটি প্রমাণপত্র জারি করবে এবং সেই তারিখ থেকেই এটি কার্যকর হবে। নাগরিকত্ব ত্যাগের পর যুক্তরাজ্যে থাকতে চাইলেও বসবাসের অধিকার আর থাকবে না। এক্ষেত্রে নতুন ভিসা বা অনুমোদনের প্রয়োজন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার 4 ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে অর্থাৎ ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজ্জির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা আছে। অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে ডিসিদের সঙ্গে নির্বাচনের বিষয়ে মতবিনিময় করছেন এবং তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। তাদের আবারও নির্বাচন পরিচালনার দায়িত্ব দিলে আরেকটি প্রভাবিত নির্বাচন হবে সেটা নিশ্চিত।